গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে $29 মিলিয়ন পেয়েছে বাংলাদেশের 2 সদস্যের এক প্রতিষ্ঠান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য নিয়ে দেশে বিদেশে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, ভুইফোর সংস্থা কিভাবে মোটা অঙ্কের টাকা পেল তা তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনা উচিত। অবশ্য এনজিও ব্যুরো জানিয়েছে, এমন কোনো অর্থ গেল কয়েক বছরের মধ্যে বাংলাদেশে ছাড় হয়নি। ক্ষমতার মসনদে ফিরেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি সবল করতে তোড়জোড় শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার বিভিন্ন পদক্ষেপে শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই নয়, ক্ষোভ বাড়ছে অন্যান্য দেশেও। $29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. শুক্রবার ওয়াশিংটন ডিসিতে গভর্নর্স ওয়ার্কিং সেশনে বিভিন্ন দেশকে অর্থ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাংলাদেশে $29 মিলিয়ন অনুদানের বিষয়টি অনেকটা কটাক্ষের সুরে তুলে ধরেন তিনি। বলেন, এমন একটি প্রতিষ্ঠানকে অনুদান দেয়া হয়েছে যেখানে মাত্র 2 জন লোক কাজ করে। From the United States government, there are 2 people working in that firm. 2 people. I think they're very happy. শনিবারও উঠে আসে একই প্রসঙ্গ। ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে অংশ নিয়ে ট্রাম্প একই সুরে বলেন, সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে শক্তিশালী করতে এবং তাদের সাহায্য করতে এই অর্থ ব্যয় করা হয়। $29 million goes to strengthen the political landscape and help them out so that they can vote for a radical left communist in Bangladesh. ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর আলোচনার সমালোচনার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভুইফোর এসব প্রতিষ্ঠান কিভাবে মোটা অঙ্কের টাকা পেল সেটি খতিয়ে দেখা উচিত। কোটি কোটি টাকা একটা সংস্থা পেয়ে গেল, তার কোনো বাংলাদেশে কোনো সরকারের কোনো প্রতিষ্ঠান জবাবদিহিমূলক কোনো ব্যবস্থা নাই, এটাও একটা অবাক হওয়ার কথা। কারণ এই ধরনের টাকা আসলে নিশ্চয়ই ট্রানজাকশনটা হয় ব্যাংকের মাধ্যমে, এবং সেই ব্যাংকের মাধ্যমে এত টাকা যে ট্রানজাকশন হলো একটা অখ্যাত একটা সংস্থা, সেটা তো আমার মনে হয় যে এখানে কোনো একটা অত্যন্ত গভীর কোনো ষড়যন্ত্র এর মধ্যে আছে। এ ধরনের কর্মকাণ্ডের পর যাদের কারণে দেশে আর্থিক সহায়তা বন্ধ হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সরকারের এখন অবশ্যই উচিত হবে যে একটা ইনকোয়ারি করা, এটা যদি বের করা কোন সংস্থা টাকাটা পেয়েছে এবং তার কি কাজে টাকাটা ব্যবহার করেছে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।